আইপিএল 2026-এর শুরুটা খুব খারাপ হওয়ার পর কে তাদের শেষ দুটো ম্যাচ জিতে দারুণ একটা কামব্যাক করেছে। আর কে যদি এখান থেকে প্লে অফস খেলতে চায় তাহলে বাকি সবকটা ম্যাচই জিততে হবে। এটা অবশ্যই কঠিন কিন্তু অসম্ভব না। কে তাদের পরের ম্যাচ খেলবে হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে। আর এই মুহূর্তে ইনফর্ম হায়দ্রাবাদকে হারাতে হলে কে এই উইনিং কম্বিনেশন থেকে বেরিয়ে আসতেই হবে। কারণ মানছি লাস্ট দুটো ম্যাচে জয় এসেছে কিন্তু প্লেইং ইলেভেন এখনও পুরোপুরি স্টেবল আর ব্যালেন্স হয়নি। সবথেকে বড় সমস্যা 2-3 জন প্লেয়ার একদমই ফর্মে নেই। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি মাথিসা পাতিরানা এই ম্যাচের প্লেইং ইলেভেনে নিশ্চিতভাবেই থাকবে। আর 2 থেকে 3টে বড় পরিবর্তন এবার প্লেইং ইলেভেনে দেখা যেতে পারে। তাই এই ভিডিওতে আমি হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে কে এর শক্তিশালী প্লেইং ইলেভেন কি হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, লখনৌ টিমের বিরুদ্ধে লাস্ট ম্যাচে সবথেকে বড় প্রশ্ন ছিল মাথিসা পাতিরানা কেন খেলেননি। কারো মনে হয়েছে উইনিং কম্বিনেশন চেঞ্জ করতে চায়নি, কারো মনে হয়েছে ওর জায়গা টিমে হয়নি। কিন্তু আমার মনে হয় মাথিসা পাতিরানা তখন পুরোপুরি ফিট ছিলেন না, আর সেই কারণেই ওনাকে ডাগ আউটেও দেখা যায়নি। হ্যাঁ, ম্যাচের পরে অবশ্য ওনাকে ড্রেসিং রুমে টিমের সাথে দেখা গেছে। এখন যেহেতু ভালো রেস্ট পেয়েছেন, আমার মনে হয় হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে উনি নিশ্চিত খেলবেন। আর যদি খেলেন তাহলে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে টিম সেইফার্ট না রবম্যান পাওয়েল, কাকে বাদ যেতে হবে। সবথেকে আগে তো আমি বলবো টিম সেইফার্টকে বাদ দাও, কারণ অনেস্টলি ওর থেকে ফিন অ্যালেন আরও অনেক ভালো পারফর্ম করছিল। আর রবম্যান পাওয়েলকে বাদ দিলে ব্যাটিং উইক হয়ে যাবে, তার সাথে একটা দারুণ ফিল্ডারও টিম থেকে বেরিয়ে যাবে। আর বন্ধুরা, রমনদীপ আর ম্যানেজমেন্টের মধ্যে কি কোনো আলাদা কানেকশন আছে? কারণ কে এর কাছে এত অপশন থাকা সত্ত্বেও বারবার রমনদীপকেই সুযোগ দেওয়া হচ্ছে, কেন মনীষ পান্ডে বা তেজস্বী ধাইয়াকে খেলানো হচ্ছে না? আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা কথা বলে রাখি, আমি জানি আপনারা অনেকেই চান আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হোক, কিন্তু আমি বলে রাখছি এই বছর সেটা হওয়ার সম্ভাবনা নেই। রাহানে যতই স্ট্রাগল করুক না কেন, তাকে না প্লেইং ইলেভেন থেকে না ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে। এই বছর রাহানেকে সহ্য করতেই হবে। তবে আমি আশা রাখছি রাহানে পরের ম্যাচে ফর্মে অবশ্যই ফিরবেন। তাহলে কে এর নেক্সট ম্যাচের প্লেইং ইলেভেন কেমন হতে পারে? ওপেনিংয়ে থাকবেন ফিন অ্যালেন আর আজিঙ্কা রাহানে। টিম সেইফার্টের জায়গায় ফিন অ্যালেনকে ফিরিয়ে আনতেই হবে। তারপর 3 নম্বরে ক্যামেরন গ্রিন, যিনি ধীরে ধীরে তার অলরাউন্ডার ফর্মে ফিরছেন। 4 নম্বরে থাকবে আঙ্গাকিস রাঘুবংশী, যে লাস্ট ম্যাচে একটা খারাপ ডিসিশনের জন্য আউট হয়ে গেছিল। 5 নম্বরে নামবেন রিঙ্কু সিং, লাস্ট ম্যাচের হিরো, ব্যাটিং আর ফিল্ডিং দুদিক থেকেই। নাম্বার 6-এ থাকা উচিত মনীষ পান্ডে বা তেজস্বী ধাইয়ার। প্লিজ ম্যানেজমেন্ট, এইবার অন্তত কিছু ম্যাচের জন্য রমনদীপকে বাইরে রাখো। নাম্বার 7-এ থাকবে অনুকূল রয়। নাম্বার 8-এ থাকবে সুনীল নারিন, কে এর লেজেন্ডারি বোলার। নাম্বার 9-এ দেখা যাবে বরুণ চক্রবর্তীকে, যিনি এখন ভালো কামব্যাক করছেন। 10 নম্বরে থাকবেন ফাস্ট বোলার কার্তিক তিয়াগি। আর 11 নম্বরে মাথিসা পাতিরানা, যাকে যে কোনো অবস্থাতেই প্লেইং ইলেভেনে দেখতে চাই। এখন বন্ধুরা, এই প্লেইং ইলেভেনটার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ইম্প্যাক্ট প্লেয়ার। যদি এক্সট্রা ব্যাটসম্যান দরকার হয় তাহলে একজন ব্যাটসম্যানকে ইম্প্যাক্ট করা যেতে পারে, তখন রমনদীপ সিংকেও চাইলে ব্যবহার করে দেখা যেতে পারে। আর না হলে বৈভব আরোরাকে সোজাসুজি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে দেখা যাবে। তো এখন আপনারাই বলুন, আপনাদের মতে পাতিরানা এলে কাকে রিপ্লেস করা উচিত? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।